বেরো না, ঝড়ে ভেঙে যাবে। অতি খাটো হয়ে না, ছাগলে মুড়ে খাবে। বলে ও বাস, তুমি কেন ঝাড়ে কি করছো? এসো 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 এসো, আমার পেছনে এসো। গোড়া থেকে উপড়ে ফেলার সময় হয়েছে। একদম সত্যি কথা, গোড়া থেকে নোংরামিটা উপড়ে ফেলার এখন সময় এসেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সন্ধ্যা সবাইকে। সকালের ভিডিও আসেনি, কারণ সকালে গেছিলাম বাজারে। কালকে এর মধ্যে আর ব্লগ ভিডিও আমি করতে পারিনি। কালকে একটা ব্লগ শ্যুট করব, আজকে থেকে শুরু করতে পারি, বলা যায় না। কালকে আমার বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, কিসের এবং কেন সবটাই তোমাদের সঙ্গে বলবো। তা চলো, আজকে বাঁশ ঝাড় নিয়ে রেডি। দেবো? কার কার লাগবে বলো? একদম বিনা পয়সায়। না না, বিনা পয়সা না, এই 30 টাকা পিস। কার লাগবে? ছোলা লাগবে? না, ছোলা লাগবে। তা আমাদের বাতাসির ছাদের ওপরে কোনাই কাকাদের বাঁশঝাড় এসে পড়েছে। বাঁশঝাড়টা ছাদে কেন এলো? ছাদ ছাড়া অন্য কি আসার জায়গা ছিল না? তাই ওইভাবে একটা টাইটেল দিয়েছে, যে টাইটেল দেখে লোক দৌড়ে এসে ভাববে। অতি বাড়বাড়ন্তটা কে বেড়েছিল? আমরা যদি ইতিহাসের পেছন দিকে চলে যাই, বর্তমানটা তো দেখছি, পেছন দিকটায় গেলে আমরা দেখব অতিবার কে বেড়েছিল। অতিবার বেড়েছিল অবশ্যই এই বাতাসি। বাতাসি বোম্বের স্বপ্নে মশগুল এমন হয়েছিল, ভেবেছিল আমি কোথায় পড়ে আছি। কারণ তার বয়ফ্রেন্ড যখন বলছিল, মাসে 1 লাখ টাকা ইনকাম করিস তোরা, তাহলে এখানে পড়ে আছিস কেন? এখানে তো তোর পড়ার কথা নয়। এবং 1 লাখ টাকা যারা ইনকাম করে তাদের তো ঠাটবাটি আলাদা থাকে, এই কথা তাকে বলা হয়েছিল। তাকে শেখানো হয়েছিল যে তোর মুখ দেখিয়ে যখন ইনকাম করে তারা খাচ্ছে, তুই এরকম করে কেন থাকবি? তোকে তো তারা দুবেলা পুজো করবে, তোকে পুজো করবে। আমার সঙ্গে বোম্বে যাবি, তোকে রানীর মতো রাখবো, তোকে রানীর মতো রাখবো। তোর 2-3টে দাস দাসী থাকবে, তুই টাইটানিক জাহাজে উঠে আমার সঙ্গে ছবি তুলবি, এটাই শুধু তোর কাজ। আর তোর ওই সুন্দর চেহারা নিয়ে আমার সামনে সেজেগুজে মহারানীর মতো বসে থাকবি। এইভাবে পটানো হয়েছিল। পরে এখন আমরা কি দেখছি, তার বোম্বের কাজটাই নেই, তার বোম্বের কাজটাই নেই। সে জাহাজের খালাসি ছিল এবং সেখানে নাকি অনেক চুরি চামারি করে তাকে ওখান থেকে লাত মেরে বের করে দিয়েছে। এখন সে কলকাতায় একটা লোহা লক্করের কারখানায় 10,000 টাকা মান্থলিতে কাজ করছে। সেই কাজটাও আছে কিনা জানা নেই, হয়তোবা এখন কারোর ফ্ল্যাট পাহারা দিচ্ছে। আর আমি বারবার বলেছি, ওর সঙ্গে পরকীয়ার সম্পর্কটা অস্বীকার করার একমাত্র কারণ মহামান্য আদালতের কাছে ওকে নির্দোষ প্রমাণ করা। ও যে পরকীয়া করেনি তার প্রমাণ না রাখা, সেই জন্য ফোকলার থেকে সে সবার সামনে বলছে আমি তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজকে স্বপ্ন দেখিয়েছিল যে সেই মানুষটি তার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আর এমন পরিস্থিতি হয়েছে, তারা নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, পারবে না। এমন কিছু ওই ফোকলার কাছে তার গচ্ছিত আছে, সে যদি ফোকলাকে অস্বীকার করে, সারা জীবনের মতো তার সংসার বাঁধার স্বপ্ন ভেঙে যাবে। আজকে কোথায় যাওয়ার কথা, কোথায় আছে। আজকে দোতলা বাড়িটা সন্দীপ করেছে, একদিনে নয়। বাতাসি চলে আসার পর নয়, বাতাসি চলে আসার পরে সে ঘরটা কমপ্লিট করেছে। টাইস অবধি কেনা হয়ে গেছিল। টাইস পছন্দ করার কথা বলা হচ্ছিল, সে দেখবে না, পছন্দ করবে না। কারণ সে তখন ভেবেই নিয়েছিল, ওই টাইস বসানো ঘরে তো আমি থাকবো না, আমি থাকবো মুম্বাইয়ের বড় 10 তলা ফ্ল্যাটের টপ ফ্লোরে, লিফটে করে উঠবো, হেলিকপ্টারে করে ছাদের থেকে জাহাজে ঘুরতে যাব। এটাই ছিল তার স্বপ্ন। স্বপ্ন দেখিয়েছিল কে? একটা লম্পট পুরুষ যে শুধু নারীদের ধরার জন্য টোপ ফেলে। সে জাহাজের খালাসি হয়ে ইঞ্জিনিয়ারের টুপি এবং পোশাক পরে স্ট্যাটাস, ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়, ইনস্টাগ্রামে। কারণ এগুলো দেখে যদি কোনো হাড় হাবাতে ঘরের বউ ওকে চয়েস করে ওর টোপ গিলে ফেলে, তেমনি আমাদের এই বাতাসি সেই টোপটা গিলে নিয়েছিল। এবং সেই টোপ যখন সে গিলতে থাকে, তখন সন্দীপের সংসার ভাঙতে থাকে। সে ভেবেছিল গাছেরও খাবে, তলারও খাবে। সেই ভয়েসটা যেটা রিভিল হয়েছিল, সেটাই কিন্তু আমরা দেখেছিলাম। বলেছিল, হ্যাঁ আমি থাকবো তোর সাথে, গল্প করবো ওর সাথে।
একই বিছানায় স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে পিঠ পিছে প্রেমিকের সঙ্গে সেক্স চ্যাটিং করে সে বুঝিয়ে দিয়েছিল যে তার জীবনে সংসারটা বড় নয়, তার জীবনে সন্তান বড় নয়, তার জীবনে বড় হচ্ছে প্রেমিক এবং পরকীয়া। আজকে বলা হচ্ছে তাকে স্টেপ নাও। আর কত সহ্য করবে, কত সহ্য করবে? তাকে নাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মেরে ফেলার চেষ্টা করছে, তাকে বাঁচতে দিচ্ছে না। যখন সন্দীপকে বলা হয়েছিল, যখন সন্দীপকে দিনের পর দিন তার মায়ের, তার বাবার, তার চরিত্র নিলাম করা হয়েছিল, তখন কি তাকে বাঁচতে দেয়া হয়েছিল? অন্য একটা মেয়ের সঙ্গে এর নাম, সন্দীপের নাম জড়িয়ে কত নোংরা নোংরা কথা বলা হয়েছিল, তার মুখে স্টেপ নেওয়ার কথা মানায়? আজকে কি করেছিল কণিকা? আজকে এই মেয়েটা, এই বাতাসি, তার চরিত্রের নমুনা সে নিজে দিচ্ছে। কমিউনিটি পোস্টে তার পরকীয়ার কথা সে স্বীকার করে নিয়েছে। তার পরকীয়ার যে প্রেমিক, তার নাম ধরে বলা হয়েছে যে আমার ওর সঙ্গে সম্পর্ক খারাপ, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমরা সারা জীবন একে অপরের পরিপূরক হয়ে থাকব। এবং সে তার স্বামী যে এই সম্পর্ক ভাঙতে চেষ্টা করেছিল, এটাও কিন্তু সে বলে দিয়েছিল। আজকে যখন প্রথম বাপের বাড়িতে এসেছিল, তখন কিন্তু ভাই মেনে নেয়নি, চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিল বিয়ের সময়। আজকে কেন এত সমাদার কেন? ওই যে চ্যানেলগুলো খুলেছে, চ্যানেলগুলো প্রমোট করা, এর চ্যানেল থেকে ইনকাম হওয়া। মানুষ, আমি দেখি মা বাবা কি স্বার্থ নিয়ে সন্তানকে মানুষ করে? মা বাবা সন্তানের জন্য স্বার্থ নিয়ে দেখে? আজকে বারবার তাকে প্রভোগ করা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে কেস করতে, স্টেপ নিতে। ফ্ল্যাট মালিক নিজে থেকে যোগাযোগ করছে, নিজে প্রচারের সামনে আসতে চাইছে। আজকে ওই ফ্ল্যাটটা উনি বলছেন আমি ভাড়া দিয়েছি। ভাড়া করা ফ্ল্যাটে কোনোদিন গৃহপ্রবেশ হয় না। ঘরে গিয়ে দিনক্ষণ দেখে একটা ঘরে একটু শান্তি জল ছিটিয়ে ওঠে, এবং ভবিষ্যতে যে ওই ফ্ল্যাটটি উনি ওর কাছেই বিক্রি করবেন, এরকম কায়দা কিন্তু উনি বলে দিয়েছেন। আজকে ফ্ল্যাট মালিককে যে ফোন করছে তাদের নামে স্টেপ নিতে বলছে। কে বলছে? এমন একজন মহিলা বলছে যে কয়েকটা সংসার ধ্বংস করে দিয়েছে। আজকে নাকি বাতাসিকে কেউ বাঁচতে দিচ্ছে না। বাতাসি তো দিব্যও ভালো আছে, তার খাওয়া দাওয়া, তার ঘোরা ফেরা কিছুতে কি কমতি আছে? সে কন্ট্রোভার্সি টাইটেল দিচ্ছে, ভিডিওতে কন্ট্রোভার্সি টাইটেল দিচ্ছে, সবাইকে বলছে আমি তোমাদের কন্ট্রোভার্সি দেব, তোমরা কন্ট্রোভার্সি করতে থাকো। তা আমাদের একটু পুরনো কথা স্মরণ করতে হয়। কণিকা একজন ব্লগার, তার কোনো দোষ ছিল না। সে না করেছে পরকীয়া, না করেছে কোনো নোংরামি। তার স্বামী, তার সন্তান, তার শাশুড়ি, ননদ, ভাসুর, এদের নিয়ে তার একটা পরিবার ছিল। তাদের সংসারটা ভাঙার জন্য তার ভাসুর আর তাকে নিয়ে অনেক নোংরা কথা বলা হয়েছে। এমনও বলা হয়েছে ওই সন্তানটি নাকি তার ভাসুরের, তার স্বামীর নাকি ক্ষমতা নেই। অথচ আবার বলছে একদিন একজনকে উজ্জ্বলের ক্ষমতা আছে কিনা, দিল্লিতে গিয়ে নাকি তার কোলে বসে ড্যান্স করবে, দোল খাবে। কত নোংরা না হলে এই কথা বলতে পারে? আমরা বলতে পারবো এই কথা? অন্য পুরুষের কোলে উঠে দোল খাওয়া মানেটা কি কথা? সে বলছে বাতাসিকে স্টেপ নিতে। সে বলেছিল কণিকা নাকি যৌবনের এডিট করে। সদ্য স্বামী হারা এক বিধবাকে বলেছিল লাল বেনারসি পরিয়ে বিয়ে দেবে। তার ছেলের থেকে কম বয়সী একটা ছেলেকে লুঙ্গি দাদা নাম করে তার মায়ের সঙ্গে শুইয়ে দিয়েছিল, মানে কণিকার শাশুড়ির সঙ্গে। সে বলছে স্টেপ নিতে। সে, তার লজ্জা করে না? সে যা বলে এসেছে মানুষকে, যা বলে এসেছে। আজকে কণিকা নাকি অবৈধ কাজ করে, তার বাড়িতে নাকি মুজরা বসে, মদের আসর বসে, এসব কথা বলেছিল। অথচ যখন সন্দীপ প্রমাণ করে দিল যে তার শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোক ড্রিঙ্ক করে, কারণ তাকে 10 টাকা চুল্লুখোর বলা হয়েছিল। সে তো বলেছিল কোনো অনুষ্ঠান হলে আমার শ্বশুর বাড়ি সব মাতালদের আড্ডা হয়, মারামারি হয়, কোনো অনুষ্ঠান নাকি সুন্দরভাবে শেষ হয় না সেখানে মাতলামো ছাড়া। কি হয়েছিল সেদিন? কণিকার বাড়িতে কেন
কিসের বোতল দেখেছিল, কিসের বোতলের ছিপি দেখে সে বলেছিল তাদের বাড়ি মুজরাবাসে। তার ননদরা নাকি, কণিকার মানে উজ্জ্বলের বোনেরা নাকি নেতা পোছাদের কাছে শুয়ে শুয়ে বাড়ির বিল্ডিং তৈরি করেছে, বাড়ির ফার্নিচার এনেছে নাকি চরিত্র বিক্রি করে। তারা নাকি মুখ ঢেকে তারা নাকি পার্টি অফিসে গোপন কামরায় ঢোকে। এইসব কথাগুলো বলেছিল। সে এখন এসে বলছে আমরা যারা ভিডিও করছি তারা নাকি ওকে বাঁচতে দিচ্ছি না, আমাদের নাকি অনেক বাড়বাড়ন্ত হয়েছে, এখনই স্টেপ নেওয়া দরকার। কি হবে স্টেপ নিয়ে? তোর কি হয়েছে আগে তাই বল। 2 বছর ধরে তাদের বেঁচে বেঁচে খেয়েছিস, তাদের বিরুদ্ধে তুই মুখ খুলতে পারছিস না, সেই জন্য তুই চুপ করে বসে আছিস। তুই ভদ্র হয়েছিস তাই না? সেই বলে না ময়ূরের পুচ্ছ ধরলেই কাক কখনো ময়ূর হতে পারে না। তুই কি ময়ূর হওয়ার চেষ্টা করছিস? হোস না। তোর তো ভান্ডা ফুটিয়ে দিয়েছে বাতাসি, তাকে এখন মিনা বলে ডাকছিস। তুই নাকি পরের মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল ভেঙে খাস, আবার তার হয়ে সুপারিশ করছিস। তুই যতই সুপারিশ করিস তোর সেই দিনগুলো আর আসবে না যে তোকে বিশ্বাস করে তোর মিনা তোকে কিছু বলবে না, কারণ তুই বিশ্বাসযোগ্যতা হারিয়েছিস। আজকে বন্ধুরা কেন এই বাতাসের বিরুদ্ধে খোলা বলতে পারে না? কারণ ও মন্দিরের ক্ষেত্রে যেটা করেছে তাতে ওর সামাজিক সব কিছু মর্যাদা নষ্ট হয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে ওর মান সম্মান আর বেঁচে নেই। ও নূতন করে যদি এই বাতাসিকে খুল্লা বলে তাহলে ওর মুখে লোকে থুতু দেবে। তাই নিজের ভিডিওর স্বার্থে কষ্ট হলেও সেগুলো চেপে ওর পক্ষে ভিডিও করছে। এটাই হচ্ছে বাস্তব কথা। একটা কমেন্ট আমাকে খুব নাড়াচাড়া দিল। সত্যি গো, কতটা হিংস্র শুনেছি এই ওয়াইটিতে এসে দেখছি। এরা মানুষ না, এরা মানুষ না। আপনি 1.5 বছর আগে এই যার ভিডিওতে কমেন্ট করেছেন একটু দেখে আসুন তো কি বলেছে। একটা মায়ের 2টো বাচ্চাকে লরির তলায় পিষে তাদের থেতলে দেওয়ার কথা বলেছে, এবং মা বাবা নাকি চিনতে পারবে না কোনটা বড় কোনটা ছোট। হিংস্রতা তখন দেখেননি? আপনি নূতন। ওই মাস্টার মশাইয়ের উচিত লোকাল থানায় স্টেপ নিতে বলুন না, স্টেপ নিতে বলুন। তারপরে তো বুঝে নেব আমরা কজনের প্রতি স্টেপ নেবেন। আবার মিনা মন খুলে নিমন্ত্রণ করে রেখেছে, এতটা রিক্সের ব্যাপার। হ্যাঁ, ও নিমন্ত্রণ করেছে, আমরা সার্ফ সোডা দিয়ে পেট ধুয়ে চলে যাব খেতে। আমরা তো খেতে পাই না, ও নিমন্ত্রণ করেছে, আমরা যেতে পারি। নিমন্ত্রণ করেছে এই পাতানো দিদির সঙ্গে ঝগড়া হয়েছে না, খেতে চেয়েছিল, ওকে একদিন পাত পেরে খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করেছে। আমাদের ওই সব জায়গায় খাওয়ানোর কোনো দরকার পড়ে না। হিংস্রতার কি দেখেছো তোমরা? 2 বছর আগেকার ভিডিও চলে যাও, কণিকাকে নিয়ে কি হিংস্রপানা দেখিয়েছে। কণিকার ওইটুকু বাচ্চা, তাকে নিয়ে তার জন্ম বৃত্তান্ত নিয়ে তার দিকে আঙুল তুলেছে। আজকে মন্দিরার মেয়ে নাকি নোংরা কাজ করবে, এই ধরনের কথাও ওর ভিডিওতে ছিল। আরও বলে যে বাচ্চাদের নিয়ে নাকি ও কোনো কথা বলে না, মিথ্যা কথা বলে। ও এখন লোকের ভুলটা ধরছে। ও যে সারা জীবন ধরে কত ভুল ধরে এসেছে তার কোনো ইয়াত্তা নেই। একটা মজার হাসির কমেন্ট আমাদের বাতাসির, গাছ কাটা ঠিক নয়, ডালপালা ছেটে দিন, বাড়লে ছেড়ে দিন, পুরোপুরি প্লিজ কেটে দেবেন না। এই গরমে ওরা কত ছায়া দেয় সেটা আবার ভেবে দেখুন। আরে বাঁশ গাছ উপড়ে দেবে, ওর বাড়িতে ছায়া আসছে, তাই আবার ওকে রিকোয়েস্ট করেছে গাছ কাটবেন। বাড়িতে গাছের মধ্যে তো ওই পেয়ারা গাছ আর ওই কোনাই কাকুর বাঁশ গাছ, গোড়া রয়েছে লোকের জমিতে, আগা ওদের জমিতে, ওরা ছেটে দেয়। বলে বাঁশ জানলা দিয়ে ঢুকবে। তা ও যা কাজ করেছে না, বাঁশ ওর জানলা দিয়ে ঢোকা দরকার। আরেকজন লিখেছে তোমার ভিডিও করার স্টাইলটা একদম ভালো না, বাজে লাগে দেখতে। কিছু মনে করো না, আস্তে আস্তে শিখে যাবে। আগে তো সন্দীপদা করে দিত। একদম ঠিক বলেছ। বলতে সন্দীপেরটাই দেখো, এই বাতাসির বাজে ভিডিও দেখতে ডাটা কেন নষ্ট করছেন।
সত্যি আমি একজন পারে, একজন বলে যে গাছ উপড়ে ফেলবেন না, ছায়া দেয়। একজন লিখেছে তুমি হেডলাইনে এইসব হুমকি কাকে দাও? আরে হাওয়াকে দেয়, হাওয়া। আর ভিডিও টাইটেলটা যদি সেরকম না হয় তাহলে লোকে দেখবে কেন? ও এমন টাইটেল দেয়, ওরে বাবা কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি বাস দিল, ঝাড়ের বাস সব তুলে দিল কিনা। তাকে হেডলাইনে হুমকি দেয় না, এখানে আছে তোমার অবস্থা দেখে হাসি পায়, হাসিও পায় আর করুণাও হয়। কি দুরবস্থা। করুণা না, ওর সত্যি ও এখন মানে সেই হাস্যকর জায়গায় নিজেকে নিজে নিয়ে গেছে। এই আজ এসে গেছে শর্ট ভিডিওর দিদার। ভিডিওতে যে হুমকি দেয় তাকে হেডলাইনে হুমকি দেয়, ইট মারলে পাটকেল খেতে হয়। ও মা, বাতাসে হুমকি দিল কোথায়? বাতাসি তো ব্যাস নিজের ঝাড়ের কথা বলল। যাই আর যাই করো না কেন, মনটা পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ। ও আচ্ছা আচ্ছা। শূন্য থেকে উঠে মেয়েটা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে দেখলো, দেখালো, সেটা আর সহ্য হচ্ছে না। শূন্য থেকে উঠে মানে? শূন্য থেকে উঠে মানে কি? সন্দীপের বাড়িতে ও ওর ফেস ভ্যালুটা তৈরি করে নিয়েছে, তারপরে নিজে চ্যানেল খুলেছে। আর এই প্রেমিক যদি না থাকতো না, এই চ্যানেল কোনোদিন উঠতো না। এই প্রেম ভালোবাসা পরকীয়া করে নিজের চ্যানেল দাঁড় করেছে, এটা সবাই পারে, এটা সবাই পারে। আজকে আমি যদি বলি যে আমি এখন পরকীয়া করছি, আমি নোংরামি করছি, আমি যদি সেগুলো দেখাই, আমার চ্যানেলও ভাইরাল হবে। তাই কি আমরা পারি? পারি আমরা তাই করতে? আমাদের একটা সম্মান আছে, আমাদের পরিবারের সম্মান আছে, আমরা ওটা পারি না। পেরেছে যে তাকে অ্যাপ্রিসিয়েট করছে, নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে, লজ্জা করে না এগুলো বলতে আপনাদের, তাই না? ও কি এমন গুণের কাজ করেছে যে ও নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের চরিত্র নষ্টটাকে বাজারে বিক্রি করেছে? এটা অতি সহজ, যে কেউ করতে পারে, কিন্তু আবার অনেকেই করতে পারে না। কারণ সম্মান যাদের নেই, যারা নিজে সম্মান পায় না, তারা অপরকে সম্মান দিতে পারে না। তাই ওকে এত অ্যাপ্রিসিয়েট যারা করছে, তাদের চরিত্র নিয়ে সন্দেহ তো প্রকাশ করতেই হয়। সন্দীপদের বাড়িতে জলপাইগুড়ির সে কাকু কাকিমা এলো তার মেয়েকে নিয়ে। ব্লগ হচ্ছে এটা, দেখে আসো। বেড়াতে এসেছে বেশ কয়েকদিনের ছুটি নিয়ে, বাড়িতে সাজ রব পড়ে গেছে। সন্দীপের মা একা হাতে সমস্ত রান্নাবান্না করছে, সমস্তটাই করছে। কালকে তারা ঘুরতে যাবে, ঘুরতে যাওয়ার প্ল্যান কোথায় আসে দেখা যাক। সন্দীপ যদি পুরোপুরিভাবে ব্লগ দেখায়, সেই ব্লগ থেকে চোখ ফেরানো যায় না। কন্টেন্ট 20 মিনিট, 22 মিনিট, 27 মিনিট, কোনো কন্ট্রোভার্সিও থাকতে হয় না। কিন্তু আমাদের বাতাসি তো কন্টেন্ট। বাবারে বাবা, কন্ট্রোভার্সি তুমি করবা না, তোমার ঘাড়ে ধরে কন্ট্রোভার্সি করাবে, আহারে কত দুঃখ মনে, কত দুঃখ। মানুষ তাকে পাগল করে তুলেছে, আহারে তার পেছনটা কত সুন্দর, তার পেছনে সবাই শুকতে চলে আসে। আজকে যাকে অপমান করা হলো, সেও কিন্তু তার বিরুদ্ধে যেতে পারছে না। নিশ্চয়ই কোনো কারণ আছে। আজকে সন্দীপকে খারাপ না বলে কোনো ভিডিও সে করেনি। প্রত্যেকটা ভিডিওতে সন্দীপের খারাপ প্রতিপন্ন করেছে। তার একমাত্র দায় হচ্ছে এই আমাদের বাতাসি। নিজের স্বার্থে, নিজের চ্যানেলের স্বার্থে, নিজের সন্তান, নিজের স্বামী, নিজের শাশুড়ি শ্বশুর প্রত্যেককে অপমান করেছে। তখন স্টেপ নেওয়ার কথা মনে ছিল না। আজকে বলা হচ্ছে স্টেপ নিলে তো সন্দীপ নিতে পারে, কারণ সন্দীপের হক আছে। তার বিরুদ্ধে অন্যায় পরকীয়া সন্দীপ করেনি, পরকীয়া করেছিল এই বাতাসি। সে নিজের সন্তানকে, একটা দুধের শিশুকে ফেলে চলে গেছিল। অন্যায় সে করেছে, বিচার হলে তার হওয়া উচিত। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ারদের জন্য।